ইতিমধ্যে তার লাশটি আসলে বের করে নিয়ে যাওয়া হচ্ছে প্রশাসন অর্থাৎ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেওয়া হবে, সেখানে ফরেন্সিক টেস্ট করা হবে, পরে জানিয়ে দেওয়া হবে আসলে কি কারণ করা হয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন প্রশাসনের লোকেরা হোটেলের পরিচর্যা আসলে ভরে গেছেন। আপনারা যদি বারবার বলে থাকি ইদানিং যে হোটেলে বিশেষ করে আসলে আমাদেরকে সংবাদ সংগ্রহে বাধা দিবেন না, আপনাদেরকে যা আছে ডিটেইলস আমরা বলে দিব, লাশও দেখাইবো। আপনাদের উপরে অনেক মানুষ চলে গেছে অলরেডি, আপনারা এখন চাই নাকি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাইতেছি না আমরা সংবাদ করি, আমরা তো বিশৃঙ্খলা করতে চাই না। আপনার সংবাদ প্রচার করেন, সমস্যা নাই। আমি হোটেল রিল্যাক্সিনের মালিক, সিলেটের বেশ কিছুদিন যাবত সবেও আমার চিনেন। আমি রিসেন্টলি আজকে প্রায় 5-6 মাস যাবত হয়ে গেছে আমি লাউবাজারে একটা ফুড কোর্ট করছি। আজকের যেই মর্মাহত ঘটনা, এটা আসলে আকস্মিক একটা অ্যাক্সিডেন্ট, এটা আমরা আসলে অবগত কোনো জায়গা থেকেও আসলাম না। আর যে ঘটনাটা করছেন এই নইলাকে ভদ্রলোক আমার ফুড কোর্টের সম্মানিত এক দোকানদার আসলা তাই। তো তাই বিগত দিন যাবত বিভিন্ন ধরনের প্রেসারে ভুগছেন, এটা আমরা ফুড কোর্টের অনেকে অবগত বা তার পরিচিত মহল যারা আছেন তারা অবগত। তো আসলে তাই ইনো থাকা বিষয়টা হইল গিয়ে আমরা রিল্যাক্সিনর লিফটের সংযোগ নাই, যার কারণে আমরা 5তলা 6তলাটা ব্যাচেলর ভাড়া দিতাম। তো তাই আমার শুভাকাঙ্ক্ষী আমার ফুড কোর্টের একজন সম্মানিত দোকানদার হিসাবে তান অন্য স্টাফ এবং তান থাকার লাগি তান আপন ছোট ভাইও তার লগে থাকতা, বেচারা বাড়িতে গেছিল। তো তান স্টাফও অন্য থাকতা। তো ইনো তান ব্যাচেলর একটা মাসিক রুম নিয়ে তাই ভাড়া থাকতা। আমরা আজকে বিকালে তাই গত 2 দিন আগে হার্টের রোগ মানে তার বুকুত খুব বেদনা করছিল, তাই মেডিকেলে অ্যাডমিট আসছে, এটা আমরা প্রায় অনেকে জানি দেখছি। তা আমরা হয়তো চিন্তা করছিলাম যে বুকুর বেদনা যেহেতু আজকে রুম খোলা পাইছি না, সম্ভবত হয়তো বুকে কোনো অ্যাটাক হইলো নি বা হার্ট অ্যাটাক হইলো নি, ওলা একটা আমরা চিন্তাধারা করছিলাম। এখন আমরা আসলে এটা আমরা আশা করছি না যে ইলা কোনো কিছু ঘটবো। তো যতটুকু হইছে আমরা আসলে এটা আশা করছি না। সবার পক্ষ থেকে আমিও কইলাম তান গার্জেন বা তান মানুষ চাইছেন বাদে আমরা কোনো পদক্ষেপ নিছি না, আমরা সরাসরি আইনের ব্যবস্থা নিছি। কারণ যেহেতু এটা তো আমরা কোনো কিছু করার নাই, তা আপনারা মিডিয়া আইসেন, ধন্যবাদ ভাই সকল আপনারা। তা আপনারা সিলেটও এটা জানাইবা। হ্যাঁ, তা আমরা প্রতিষ্ঠান থেকে ইলা কোনো ধরনের কিছু হয়েছে না। তার নাম হইল গিয়া সৌরভ আহমেদ, বাড়ি হইল গিয়া হবিগঞ্জ জেলা 28-29 মতো হইব, কত 29-28-29। আসলে আত্মহত্যার টাইমটা বা ইয়েটা আমরা কনফার্ম করতে পারছি না। সকাল থেকে নিয়ে আজকে সকালে যখন আমরা স্টাফ তানের যে 19 কিচেনের স্টাফ অন্য থাকে, তো আমরা তো ফুড কোর্ট ওপেন হয় 12টার সময়। তো 12টার সময় যখন ওপেন হয় মনে হয় 1-2টার সময় তানোর স্টাফে তানে ডাকিয়া গেছে, কোনো অ্যালার্ট পাইছে না। অ্যালার্ট না পাওয়ার কারণে তারা গেছে কি ফুড কোর্টে যাওয়ার বাদে 3:30টার সময় তারা স্টাফে আমরা রিল্যাক্সিনোর স্টাফে ফোন দিয়া কইছে ভাই আমরা সাড্ডে একটু ডাকিয়া দাও। তো চাকিয়া যখন পাইছে না তখন আর কি খবরটা আমি পর্যন্ত গেছে, আমি আইছি। আমার বাদে আমি নগদ জগৎ আইও তৎক্ষণাৎ আমি আইনের আশ্রয় নিছি, কারণ এগুলা তো ফ্যামিলি মানুষরা আনছে, আইনের মানুষরা আনছে, আনিয়ে আমরা এটারে অতটুকু পর্যন্ত সাবমিট করছি। পুলিশ আমার বাদে দরজা ভাঙ্গা হয়েছে, লাশও পুলিশেও অ্যাকসেপ্ট করছেন। তো এইটার সাথে আমরা আসলে কোনো ধরনের কোনো জড়িত নাই। অর্থাৎ আমরা কথা বলছিলাম, শুনছিলাম আসলে এই হোটেল রিল্যাক্সিনের মালিক, ওনার কাছ থেকে আমরা শুনতে পাচ্ছি এই ঘটনা কিভাবে ঘটেছে সেটা নিয়ে।